ভাই সাহেব কি সিনেমা বানিয়েছে এটা, দ্য ওডিসি। সিনেমা হলে রিলিজ হয়ে গেছে, তাও আবার অরিজিনাল হিন্দি ডাবের সঙ্গে। আর দেখে ফেললাম আমি হিন্দিতেই। কেমন হলো, কি আছে, সবই জানাবো এই ভিডিওতে, তাই দেখতে থাকুন। ক্রিস্টোফার নোলান, যার নাম নতুন করে বলতে হবে না, ইনসেপশন, ব্যাটম্যান সিরিজ, ইন্টারস্টেলার, মার্কাটারি সব সিনেমা এসেছে যার হাত ধরে। আর ওডিসি সিনেমাও সেরকমই মার্কাটারি হয়েছে। রিলিজের আগে থেকেই এই সিনেমা নিয়ে প্রচুর হাইপ তৈরি করা হয়েছে। এই সিনেমা হয়েছে আইম্যাক্স ক্যাটাগরিতে, তাই সিনেমা হলে যদি দেখতে যান তবে বিশ্বাস করুন এক আলাদা অনুভব আপনি পেতে চলেছেন। আর এটাও জেনে রাখুন যে প্রথম দিনের রিলিজেই ভারতে এই সিনেমা 17 কোটি উপরে ব্যবসা করে ফেলেছে। আপনি গিক সাম্রাজ্যের টয় যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন, যা নিয়ে সিনেমাও আছে। এই যুদ্ধ জয়ের মেন কারিগর যে আছে ওডিসিয়াস, তার উপরই এই সিনেমা। টয় যুদ্ধ যেটা 10 বছর ধরে চলেছিল, কিন্তু এই সিনেমা এই যুদ্ধ নিয়ে নয়। এই যুদ্ধ জয়ের পর ওডিসিয়াসের ঘরে ফিরতে লেগে গিয়েছিল 7 বছরেরও বেশি। এত বছর কোথায় ছিল সে, কি হয়েছিল তার সঙ্গে, এই ঘটনায় এই সিনেমাতে দেখানো হবে। আর এই সিনেমাকে আপনি একটা অ্যাডভেঞ্চার সিনেমাও বলতে পারেন। এই 7 বছরের সময়ে ওডিসিয়াস তার সেনা নিয়ে যখন ফিরে আসছিল, তখন এমন কিছু ঘটনা বা সিন দেখানো হয়েছে যা খুবই দুর্দান্ত। একটা গুহার মধ্যে সিন, বিভিন্ন দ্বীপের সিন, সেই সব কিন্তু দেখার মতো। পুরো সিনেমা 2 ঘন্টা 50 মিনিটের কাছে, যা আপনার লম্বা মনে হবে, কিন্তু এই সিনেমা দেখার সময় সিনেমা লম্বা মনে হবে না। তার কারণ সিনেমার জমাট ভাব। সিনেমার প্রথম থেকেই আপনাকে সিনেমার প্রতি একটা আকৃষ্ট করে দেবে, এবং সিনেমা আগে যত এগোবে ততই সিনেমার ভালো লাগবে। এখানে হালকা করে বলি, যুদ্ধের একটু সিন নিশ্চয়ই আছে। যুদ্ধ জয়ের যে প্ল্যানটা ঘোড়ার ভিতরে লুকোনো, সেটা এখানে তুলে ধরা হয়েছে। সিনেমার কি গল্প সেটা আমি বলছি না, তাহলে সিনেমা হলে গিয়ে দেখা যে এক্সপিরিয়েন্স সেটা নষ্ট হয়ে যাবে। আর একটা কথা নিশ্চয়ই বলতে হবে, 2024 সালে কিন্তু এই দ্য রিটার্ন নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল এই ওডিসিকে নিয়ে। তবে সেটা ছিল ওডিসি এই নিজের দ্বীপে ফেরার পর থেকে সে কিভাবে তার ক্ষমতা ফিরে পেল, সেই সিনেমাটা আপনি দেখে নিতে পারেন। আর আমার ধারণা এই দ্য রিটার্ন সিনেমার কথা অনেকেই জানে না। তবে এখানে দ্য ওডিসি এই সিনেমাটা খুবই বড় স্কেলে তৈরি করা হয়েছে। আমার তো এই সিনেমা খুবই পছন্দ হয়েছে, দুর্দান্ত লেগেছে, তাই নিশ্চিন্তে গিয়ে এই সিনেমা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।